আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসই ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমার আলোচ্য বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। স্ট্রেট লাইন, সরল রেখা কি তোমরা আজ জানতে পারবে। স্থানাঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেটস, পোলার কোঅর্ডিনেটস এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কি তা জানতে পারবে এবং তাদের মধ্যে সম্পর্ক জানতে পারবে। দেখো, সরল রেখা, সরল রেখা কি? সরল রেখা, সরল সরল রেখা তার মানে কোনো সমতলে এই বোর্ডটা কি একটা সমতল, একটা বিন্দু, একটা বিন্দু, এই দুটি বিন্দু যদি যোগ করা হয় তাহলে কি সরল রেখা পাওয়া যায়। তার মানে এই প্লেসটা কি হবে? প্লেসটা অবশ্যই কি হবে? সমতল হবে। যদি সমতলের দুইটা তিনটা বিন্দু বা দুটা বিন্দু যোগ করে দেই তাহলে কি সরল রেখা পাওয়া যায়। আর যদি তলটা যদি কি না হয়, সমতল না হয়, তাহলে যে রেখা উৎপন্ন হবে অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু এরকম থাকলে তখন কি সমতল নয়, তখন সে জায়গায় কী হবে? বক্ররেখা হবে। এই বিন্দুগুলার সাহায্যে কি বিন্দুগুলা যোগ করে কি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত অঙ্কন করা যায় এবং তাদের ক্ষেত্রফল কি নির্ণয় করা যায়। এবার এসো দেখি কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস বলতে কি বুঝি? অর্থাৎ স্থানাঙ্ক। স্থানাঙ্ক বলতে কি বুঝি? স্থানাঙ্ক স্থানাঙ্ক বলতে কি বুঝি? বুঝাইতে কি স্থান অঙ্ক, তার মানে স্থান বুঝাইতে, স্থান অঙ্ক তার মানে অবস্থান এবং কি অঙ্ক। বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে, বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে তাকে বলা কি স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস। তার মানে বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে তাকে বলা কি স্থানাঙ্ক। তার মানে এই যে 3,4 তার মানে কি এটা কি? এটা একটি স্থানাঙ্ক। যেমন 5,2 এটাও কি একটি স্থানাঙ্ক, কারণ অঙ্কের মাধ্যমে কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। আর আমরা জানি এই 3,4 স্থানাঙ্কের এই এক্স এর মান কত? 3 আর ওয়াই এর মান কত? 4। তার মানে এই 3 হইল কি এক্স এর মান আর 4 কি ওয়াই এর মান। তাই আমরা কি এক্স, এই এক্স ওয়াই, এক্স মানে কি? এক্স মানে হলো কি স্থানাঙ্কের ভুজ, ওয়াই মানে কি কুটি। তার মানে কি এই এক্সটা কি? এক্সটা কি ওই বিন্দুর ভুজ আর ওয়াইটা কি কুটি। তে এই ভুজ মানে কি অ্যাবসিসা বলতে কি বুঝি? কুটি মানে অর্ডিনেটস বলতে কি বুঝি? অ্যাবসিসা তার মানে ভুজ, ভুজ বলতে কি বুঝি? তার মানে এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। এই জায়গায় একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তার মানে এতটুকু কি ওয়াই আর এটা কি এক্স। তার মানে এই এক্সটাই কি? এটা ওয়াই অক্ষ আর এটা কি এক্স অক্ষ। তার মানে এই এক্সটাই কি বুঝ অর্থাৎ এক্স অক্ষ বরাবর। তার মানে এই ওয়াই অক্ষ থেকে আর এইগুলা কি? এটা কি এক্স অক্ষের উপর লম্ব আর এটা কি ওয়াই অক্ষের উপর লম্ব। তাই আমরা বুঝ বলতে কি বুঝি? অর্থাৎ ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব, অর্থাৎ এই ওয়াই অক্ষ এই বিন্দু থেকে পি বিন্দুর লম্ব দূরত্বটা কি ওই বিন্দুর বুঝ। আবার এক্স অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব কি কুটি। তার মানে আমরা কি জানলাম?
যে এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা কি ওই বিন্দুর ভুজ, আর এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব সেটা কি কুটি। এবারে শুধু কি আর এই স্থানাঙ্ক প্রবর্তিত করেন বিজ্ঞানী রেনে ডেকার্ত। তার মানে বিজ্ঞানী এই স্থানাঙ্ক প্রবর্তিত করেন ফরাসি গণিতবিদ রেনে ডেকার্ত। ফরাসি গণিতবিদ রেনে ডেকার্ত এই তার নাম অনুসারে বলা হয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে এই রেনে ডেকার্তের নাম অনুসারে নামকরণ করা হয় কি কার্তেশীয় স্থানাঙ্ক। এবার এসে দেখি কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশিয়ান কোঅর্ডিনেটস। তার মানে একটা সরল রেখা থাকবে এরকম হরিজন্টাল আনুভূমিক রেখা, হরিজন্টাল লাইন, আর এটা কি ভার্টিক্যাল লাইন। তার মানে এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ। তার মানে এই এক্স ও এক্স ড্যাশ কি এটা কি হরিজন্টাল লাইন অর্থাৎ আনুভূমিক রেখা, আর ওয়াই ও ওয়াই ড্যাশ কি এটা ভার্টিক্যাল লাইন। তার মানে কি উলম্ব রেখা বা আড়াআড়ি বা লম্বালম্বিভাবে যে রেখা দুইটা লম্বালম্বিভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা সরলরেখা কী করবে পরস্পরকে, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ কী করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরকে কী করবে ছেদ করবে। তার মানে একটি সরলরেখা আর একটি সরলরেখাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করবো ছেদ করবো। আর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় কি অরিজিন বা মূলবিন্দু। তার মানে এই দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেটা কি মূলবিন্দু বা অরিজিন। আমরা কি জানি এই দিকে কি এক্স এর মান, তার মানে এটা কি একটা চতুর্ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয় আর এটা কি চতুর্থ চতুর্ভাগ। তার মানে এই চারটি চতুর্ভাগ, এটা কি প্রথম, এটা কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ। প্রথমটার মধ্যে কি এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও কি প্লাস, এক্সও পজিটিভ ওয়াইও কি পজিটিভ। দ্বিতীয়তে কি এক্স পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই কি পজিটিভ। তার মানে এই পাশে কি এই পাশে বুঝ কি পজিটিভ, এই পাশে বুঝ কি নেগেটিভ, আর এই পাশে নিচের দিকে এটাও নেগেটিভ এটাও কি নেগেটিভ। 4 নম্বরে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কি এক্স এর মান ওয়াই এর মান দুটি কি পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি এক্স নেগেটিভ ওয়াই কি পজিটিভ, অর্থাৎ বুঝ পজিটিভ কুটি বুঝ নেগেটিভ ওয়াই কি পজিটিভ। আবার 3 নম্বরে কি বুঝ কুটি উভয় কি নেগেটিভ। 4 নম্বরে বুঝ পজিটিভ কুটি নেগেটিভ। এক্স অক্ষের উপর এক্স অক্ষের সমীকরণ অর্থাৎ এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান সমান 0। আবার ওয়াই অক্ষের উপর কি এক্স সমান সমান 0। তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষের সমীকরণ মানে কি ওয়াই সমান সমান 0, আবার ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান সমান 0। পি যেগুলো একটি বিন্দু, এটা এক্স এটা কি ওয়াই, তার মানে এটা কি পি
এক্স ওয়াই। তার মানে এক জোড়া কি অক্ষ, এটা কি এক্স অ্যাক্সিস আর এটা কি ওয়াই অ্যাক্সিস, দুটি অক্ষ। আর আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করতেছি সেটা কি টু ডাইমেনশনাল জিওমেট্রি, দ্বিমাত্রিক জ্যামিতি। পরবর্তী ক্লাসে তোমরা কি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আলোচনা পাবে, অর্থাৎ ত্রিমাত্রিক, তিনটা অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আর এই জায়গায় কি শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তার মানে টু ডাইমেনশনাল জিওমেট্রি। তে এই এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে, তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে অথবা এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় কি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে এই এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় কি কার্তেশীয় স্থানাঙ্ক বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। এবারে শুধু কি পোলার কোঅর্ডিনেটস, তার মানে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মানে কি এক্স অক্ষ ব্যাসার্ধ পি আর থিটা, এটা কি অ্যাঙ্গেল, এটা কি, তার মানে এই কার্তেশীয় সমতলের মূলবিন্দু, এটা কি শূন্য কি মূলবিন্দু, এই কার্তেশীয় সমতলের মূলবিন্দু থেকে ব্যাসার্ধ ভেক্টর, তার মানে এই কার্তেশীয় স্থানাঙ্কের মূলবিন্দু থেকে ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ ব্যাসার্ধ রেখা, এই ব্যাসার্ধ মানে কি একটা দৈর্ঘ্য বা দূরত্ব, এই দৈর্ঘ্য বা দূরত্ব বা ব্যাসার্ধ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে এই ব্যাসার্ধ রেখা এই কোণের সমন্বয়ে বিন্দুর প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় কি পোলার কোঅর্ডিনেটস। অর্থাৎ এই ব্যাসার্ধ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাদের সমন্বয়ে যে গঠিত হয় সেটাই কি পোলার কোঅর্ডিনেটস। তার মানে পোলার কোঅর্ডিনেটস মানে কি আর থিটা, আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এক্স ওয়াই। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হলো কি এক্স ওয়াই, আর পোলার কোঅর্ডিনেটস কি আর থিটা। এবার আমি কিভাবে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এবং পোলার কোঅর্ডিনেটসের মধ্যে সম্পর্ক নির্ণয় করে তা নিয়ে আলোচনা করব, রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তার মানে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এবং পোলার কোঅর্ডিনেটসের মধ্যে সম্পর্ক। তার মানে একটা থাকবে কি এক্স অক্ষ, আরটা কি থাকবে ওয়াই অক্ষ, পি এক্স ওয়াই, আরটা কি আর থিটা। এটা লম্ব, পি এমটা কি ও এক্স এর উপর লম্ব, থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা কি
অর্থাৎ পি ও এম এটা কি থিটা, আর পি বিন্দু থেকে কি এই পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। মনে করি কার্তেশীয় সমতলে পি যে কোনো বিন্দু পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থিটা। তার মানে এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা এবং কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। পি বিন্দু থেকে পি বিন্দু থেকে পি এম লম্ব ও এক্স আঁকি। তার মানে পি বিন্দু থেকে পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। তার মানে এই পি এমটা কি ও এক্সের উপর লম্ব, ওপি যোগ করি। তার মানে পি ও এম অ্যাঙ্গেল পি ও এম থিটা, ও এম কি এটা কি এক্স, এটা কি ওয়াই। ও এম হলো কি, ও এম হলো এক্স, পি এম সমান সমান ওয়াই, আর ওপি সমান সমান আর ব্যাসার্ধ। তো এটা কি একটা, যেহেতু পি এম আর ও এক্সের উপর কি পি এমটা কি ও এক্সের উপর লম্ব, তার মানে ও পি এম কি একটি সমকোণী ত্রিভুজ। ও পি এম এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত এক্স, অতিভুজ কত আর, তার মানে এক্স বাই আর। তার মানে এই কস থিটা মানে কি কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, বা এক্স সমান সমান আর কস থিটা, 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে সাইন থিটা সমান সমান কি সাগরে লবণ আছে। তার মানে সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ। তার মানে থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, আর এটা কি অবশ্যই কি ভূমি। তার মানে সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই লম্ব কত ওয়াই, অতিভুজ কত আর, লম্ব বাই অতিভুজ, বা ওয়াই সমান সমান আর সাইন থিটা। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নংকে বর্গ করতে হবে এবং কি 2 নংকেও বর্গ করে যোগ করতে হবে। 1 নং ও 2 নংকে
1 নং ও 2 নংকে বর্গ করে যোগ, তার মানে 1 নং সমীকরণকে বর্গ করতে হবে এবং 2 নং সমীকরণকে বর্গ করতে হবে, তারপর কি করতে হবে, যোগ করতে হবে। তো এটার বর্গ করলে কি হবে, x², এটার বর্গ করলে কি হবে, y², তো এটার বর্গ করলে কি হবে, r² cos² থিটা, এটার বর্গ করলে কি হবে, r² sin² থিটা, বা x² y², এই জায়গায় কি কমন যায়, দুটোর মধ্যে r² কমন যায়। r² কমন গেলে কি হয়, cos² থিটা প্লাস sin² থিটা, x² প্লাস y², sin² থিটা প্লাস cos² থিটার সমান কত, 1, বা r² সমান কি x² প্লাস y², বা r সমান √x² প্লাস y²। 3 নম্বর সমীকরণ। এখন 2 নং ভাগ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং ভাগ 1 নং, তো 2 নং এ কি আছে, r sin থিটা, তার মানে x বাই 2 নং এ কত, y, 2 নং ভাগ 1 নং, y বাই x, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা, তার মানে এই r আর কি কাটা যায়, তেতা কি, বা y বাই x sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা, তার মানে tan থিটা সমান কি y বাই x, তার মানে থিটা সমান tan এই পাশে থাকলে এই পাশে নিলে tan ইনভার্স 1 y বাই x। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা বুঝতে পারছো, তার মানে এই tan থিটা সমান কি y বাই x, এই tan থিটা y বাই x, থিটা এই পাশে রাখলে এই পাশে কি হবে, tan ইনভার্স, তার মানে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ, আমরা 4টি ফর্মুলা পেলাম। পরবর্তী ক্লাসে এই 4টি ফর্মুলার সাহায্যে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে পোলার কোঅর্ডিনেটসে এবং পোলার কোঅর্ডিনেটস থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে রূপান্তর করা যায় সে নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।